তাইলে ইসলামের ভর্তি ফরম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভর্তি হইলাম, প্রতিষ্ঠানে ঢুকলাম, প্রতিষ্ঠানে ঢুকার পরে কি আমাদের দায়িত্ব শেষ? যাদের মাথার মধ্যে মগজ আছে আপনারা জবাব দিবেন, আর যাদের মাথায় ঘিলু নাই এদের জবাব দেওয়া দরকার নাই, আপনি চুপ করে দিবেন। তাহলে একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কোন স্টুডেন্টের দায়িত্ব কি শেষ হয়ে যায়? এক নাম্বার দায়িত্ব হলো ভর্তি হওয়ার পর তাকে রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার কি করতে হবে? ক্লাস করতে হবে। ক্লাস করলেই কি শেষ? ক্লাস করার পর তাকে প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করলেই শেষ না, প্রত্যেকটা পরীক্ষায় তাকে পাস করতে হবে, তাই তো? প্রত্যেকটা পরীক্ষায় যখন সে পাস করবে তারপর স্কুল কর্তৃপক্ষ, তার টিচার, তারা ডিসিশন গ্রহণ করবেন এই স্টুডেন্টকে আমরা পরের ক্লাসে তুলব। এবার আসেন ইসলাম নামক ইনস্টিটিউটে আসেন। ইসলাম নামক ইনস্টিটিউটে আমরা ভর্তি হইলাম কালেমা দিয়া। ভর্তি হওয়ার পর আমাদের দায়িত্ব শেষ নয়, আমাদেরকে এবার ক্লাস করতে হবে। ক্লাস কি? পয়গম্বরে আরবি বুখারী শরীফের ৮ নম্বর হাদিসে বলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। এক নাম্বার আপনার আমার দায়িত্ব হইল ওয়া ইকামাস সালাহ, নামাজ আদায় করতে হবে। এক নাম্বার দায়িত্ব কি? জবানগুলো খুলে আওয়াজ দিয়া বলেন কি? নামাজ আদায় করতে হবে। আল্লাহর গোলাম, আপনি যদি নামাজে না যান, আপনি যদি নামাজ না পড়েন, আপনার স্কুলে জানাবার, স্কুলে যদি কোনো ছাত্র ক্লাস না করে, একদিনও ক্লাস করে নাই, পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই, ওই ছাত্রটাকে যেমনি করে পরের ক্লাসে উত্তীর্ণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলাম ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর যদি নামাজ আদায় না করে, ওই ছাত্রের নাম যেমনি করে স্কুলের খাতায় থাকে না, ঠিক তেমনি করে আপনার আমার নামও ইমানের খাতায়, ইসলাম নামক প্রতিষ্ঠানের খাতায় থাকে না, ঠিক কিনা? তাইলে ইসলাম নামক প্রতিষ্ঠানে যদি আপনার নাম থাকতে হয়, কালেমা ফরম পূরণ করার পর আপনাকে প্রথম দায়িত্ব হইল নামাজগুলো আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন যারা নামাজ পড়ে না, এরা যদি কয় আমি বড় মুমিন, এটা সম্ভব? আপনারা বুঝছেন, আলোচনা বুঝছেন। ধরেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের বলা ক্লাস 5-এ ভর্তি হয়েছে, একদিনও ক্লাসে যায় নাই। কার বলা? চেয়ারম্যান সাহেবের বুথ নাই, উপরে যাই। চেয়ারম্যান তো মনে হয় মনে আর নাই, ডেট ফেল হয়ে গেছে, গা এক্সপায়ার হয়ে গেছে, উঠবে যাই। আপনি ধরেন ওই যে পলাই গেছে গা, চিনেন তো, পলাই গেছে গা, সেই বেডির কিছু একটা মন্ত্রী সাহেবের বলা ভর্তি হইলেন স্কুলও। ভর্তি হওয়ার পর এখন মন্ত্রীর বুথ, ক্লাস করা লাগে না, একদিনও ক্লাস করলেন না, পরীক্ষাও দিলেন না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ দেখলেন যে এই ছেলেটা ক্লাসও করে নাই, পরীক্ষাও দেয় নাই। পরের ক্লাসে উঠা দেখে যে ছেলে 6-এ যখন উঠছে, যায় দেখে তার খাতায় তার নাম নাই। এখন সে তার বাবার কাছে গিয়ে বলে, তোমার পরিষদ ছাড়াও স্কুলে আসো, আমার নাম স্কুলের খাতায় নাই কেন? আচ্ছা কোন এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনারা মনে হয় বুঝেন নাই আমার কথা। আপনারা কি মনে করছেন ওই যে ঠেলার ছোটে লয়ে যাবো এইটা বাংলাদেশে এতদিন যেটা চলছে, আসার সামরা চিল্লা লাগবো, এখন উল্টা পাল্টা যা করছো করছো, এটা বুঝলে দাও গা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এখন এই ব্যক্তি যদি গিয়ে দাবি করে আমার বাবা এমপি সাহেব, আমার বাবা মন্ত্রী সাহেব, আমার নাম খাতাত নাই কেন, এটা যৌক্তিক না অযৌক্তিক? টিচার জবাব দেয় এই ছেলেটাকে পরের ক্লাসে উঠাবার জন্য যেই খাতা আমার কাছে থাকা দরকার 33 মার্ক দিয়ে পাস করানোর মতো কোন নাম্বার আমার স্কুলের খাতায় নাই, ঠিক কিনা? ঠিক তেমনি করে আল্লাহর বান্দা, ইসলাম নামক প্রতিষ্ঠানে আপনি ভর্তি হওয়ার পর যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, হজ যদি না করেন, আপনার নাম ইসলাম নামক প্রতিষ্ঠানে থাকে না। আপনি যদি দাবি করেন মনে মনে মন কলা খান, কাজ হবে না, কারণ আল্লাহ শেখ হাসিনার মতো ঘুষ খায় না। কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার তরুণ আর যুবক ভাইদেরকে বলি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম নামক এই ইনস্টিটিউটটা পৃথিবীর বুকে টিকায় রাখবার জন্য সবচেয়ে বেশি জমিনের মধ্যে রক্ত ঝরেছে যুবকদের, ঠিক কিনা? যুবকদের রক্তের বিনিময়ে ইসলামকে এই পৃথিবীর মাধ্যমে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা টিকায় রাখছেন। আল্লাহর গোলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, হযরতে ওমরের বয়স ছিল মাত্র 25 বছর। কয় বছর? 25। জোরে আওয়াজ দিয়া বলেন কয় বছর? 25 বছর বয়সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্য নবী নন? কোরআন কি সত্য নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই ইসলাম সত্য ধর্ম, কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর বান্দা হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি ওমর দ্বীন গ্রহণ করেছি। আমি চাই মক্কা নগরীর মানুষগুলো এটা জানো, ওমর ইসলাম গ্রহণ করেছে, ওমর দ্বীন গ্রহণ করেছে। আমি অন্যদের মতো গোপনে গোপনে থাকতে চাই না, আমি ওপেনে ইসলাম প্রচার করতে চাই। সবার দ্বারে দ্বারে যেন জানে ওমর ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, যেন জানাতে চাই মক্কা নগরীর সব মুশরিকদেরকে আমি জানাতে চাই আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা অনুমতি দেন। কি অনুমতি? বলে, আমি জানান দিতে চাই, আমি একটা মিছিল দিতে চাই পুরা মক্কা নগরীতে। আমিরুল মুমিনিন আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিছিল দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আগে থেকেই জানে ওমর গরম না নরম। জোরে কোন গরম না নরম? আল্লাহর পয়গম্বর বলে, ওমর ঠিক আছে, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। হযরতে ওমর যতজন সাহাবী ঈমান এনেছে সবাইকে দাঁড় করালেন। সংখ্যাটা 10-12 জনের বেশি হবে না। এই সংখ্যাটা হযরতে ওমর দাঁড় করায়া পয়গম্বরে আরবীকে মাঝখানে রাইখা একটা তাকবীরের ধ্বনি দিলেন। হযরতে ওমর একটা তাকবীরের ধ্বনি দিলেন। আজকের এই ভালুকার জমিনে আমি আপনাদের সবাইকে নিয়ে ওই তাকবীর হযরত ওমরের যেই প্রথম অংশটা বলেছে ওই অংশটা আমি বলবো, আর তাকবীরের বাকি অংশ যেই অংশটা হযরত ওমরের সাথে মিল করে হযরত ওমরের সাথে এক সুরে ওই তাকবীরের দ্বিতীয় অংশটা সাহাবায়ে কেরাম বলেছেন, সেটা আপনারা বলবেন, পারবেন নি? ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবেন নি? ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে মাঝখানে রাইখা
আমিরুল মুমিনিন কাবা ঘরের দিকে স্লোগান দিতে দিতে যায়। হযরতে ওমরের প্রথম স্লোগান ছিল লিল্লাহি তাকবীর। ওমরের আওয়াজে হয় নাই, আবার শুনতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরতে ওমর লিল্লাহি তাকবীর এই ধ্বনি যখন দেয়, আবু জাহেলের কানে পৌঁছায়। আবু জাহেলকে বলে, মক্কা নগরীতে কে জানি আল্লাহর নামের স্লোগান দেয়। হযরত আবু জাহেল বলে, কার এত বড় কলিজা, কার এত বড় সাহস, মক্কা নগরীতে আল্লাহর নামের স্লোগান দেয়, এত বড় কলিজা কার হইছে? আবু জাহেলের কানে গিয়া কয়, আর কেউ না, এটা হইল ওমর। সুবহানাল্লাহ। ওমরের নাম শোনার সাথে সাথে আবু জাহেল ঠান্ডা। ওমরের নাম শোনার সাথে সাথে আবু জাহেল কয়, ওমর যদি স্লোগান দেয় তাইলে আর সামনে যাওয়া যেত না, চুপ থাও। আবু জাহেল ভালো করে জানে ওমর কথা কয় পরে মাইর দেয় আগে, ঠিক কিনা? ওমর কথা কয় পরে মাইর দেয় আগে, তাই আগে ফিডান দিব, এরপরে জিগাইবো কেন দিছে। অতএব চুপ করে থাকো, স্লোগান যা দিছে দিছে, চুপ করে থাকো, আর কথা নাই। সবাই দাঁড়ায় আছে, কাবা ঘরের আশেপাশে দাঁড়ায় আছে, কারো কলিজায় সাহস হয় না ওমরকে বাধা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। সেই ওমরের মতো কলিজা নিয়ে ইসলাম এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের নজরানা প্রকাশ করেছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন।